আমার মতো সুতমারানি যদি পেতে চাও, খান সাহেবের দোয়া নিয়ে কক্সবাজারে যাও। এই গানের গায়ক কিংবা এডিটরকে অস্কার দেওয়া উচিত। হ্যালো গাইস, অস্তি বাংলা সিরিজের নিত্য নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওটা প্রতিবারের মতো অনেক বেশি মজাদার হতে চলেছে, তাহলে দেরি কেন, চল ভিডিওটা শুরু করা যাক। কিসের পড়াশোনা, বুর্জ খলিফা কিংবা গার্লফ্রেন্ডকে নিয়ে জাহাজে চড়ে ঘুরে বেড়ানোর জন্য হলেও টিকটকের কোনো বিকল্প নেই। আহারে কি কোন, ছেলেদেরকে আসসালামু আলাইকুম, মেয়েদেরকে আই লাভ ইউ। এটা কোনো কথা? চাচা ছেলেদেরকে সালাম দিল কিন্তু মেয়েদেরকে আই লাভ ইউ বললো। যাক, চাচা সালামটা আমি ফিরে দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। এখানে কনসার্ট হচ্ছিল, কিন্তু সেখানে নিরাপত্তা দেওয়ার জন্য এক গাড়ি পুলিশ আসে। কিন্তু কনসার্ট বলে কথা, এখানে সবাই নাচতেছে। যদি পুলিশ আর পুলিশের গাড়ি না নাচে তাহলে কেমন দেখা যায়, তার জন্য সবাই মিলে নাচতেছে। এখানে তিন আপু মিলে টিকটক করতেছে, না মানে মাঝখানে টাপুর মতো দেখাচ্ছে। আর আপনাদের এই তিন আপুর মধ্যে কোন আপুকে পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আরে ভাই, কামটা করলো কি? গরু গোবর মিষ্টি প্যাকেটে ভরে দিল। কিন্তু আমি এটা ভেবে চিন্তা করতেছি, চাচা যখন বাড়িতে গিয়ে বলবে তোমাদের জন্য মিষ্টি আনছি, তাই দেখে যখন চাচি মিষ্টি প্যাকেট খুলবে তখন দেখবে তাদের জন্য গোবর অপেক্ষা করতেছে। রুবেল ভাই পাঞ্জাবির মতো শাড়ি পরে টিকটক করতেছে। যাক, এইবার একটা টিকটকারদের জন্য নতুন আইকনিক পোশাক পাওয়া গেল, যা পরে তারা টিকটক করতে পারবে। আর এই পোশাকের নাম কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। চাচা তার মেয়েকে নিয়ে টিকটক করতেছে। যাক, এইটা দেখারই বাকি ছিল। যোগ্য বাবা যোগ্য সন্তান। হ্যাঁ, এইভাবে তোমরা এগিয়ে যাও, তোমাদের সফলতা তো মানুষের হাতে হাতে। এতদিন শুধু নাটক কিংবা সিনেমায় এরকম দৃশ্য দেখা যায়, কিন্তু এখন তো দেখি বাস্তবে এরকম দৃশ্য দেখা যায়। আপা মনে হতে নিজেকে নায়িকা ভাবতেছে। এখন শুধু হিরো আর ভিলেন হলেই সিনেমা হিট হয়ে যাবে। ঠিক আছে, আমার বইয়ের কোনো মতো করে লোন তুলছি, আমার শ্বশুর শাশুড়ির জিম্বার একটা, হ্যাঁ, আমি একটা অটো কিনছি। আমার বাসায় আসলে একটা ঢেকা নাই, একটা ইঁদুর নাই। আমি কেমনে চলি? আমার সপ্তাহে সপ্তাহে কিস্তি 3,000 টাকা। মাথায় যদি ব্যথা করে তার মানে এটা না যে মাথা কেটে ফেলে দিতে হবে। রিক্সা থাকলে যানজট হয়, এটা মানলাম, কিন্তু তাই বলে রিক্সা চালকদের বিকল্প আয়ের ব্যবস্থা না করে দেই রিক্সা বন্ধ করা, এটা কোনো সমাধানের উপায় না। আরে ভাই, এখানে বিয়ে পরে আগে আমাকে এটা ক্লিয়ার করেন, এখানে গায়ে হলুদ হচ্ছে না জন্মদিন পালন করা হচ্ছে? এখন শুধু জন্মদিনের টুপি হলে জমে যাবে। আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে এসে হামলার শিকার হলেন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যাওয়া সাবেক এমপি শাহজাহান ওমর। রাজাপুর থানায় মামলা করতে গিয়ে উল্টো নিজেই গ্রেফতার হলেন ঝালকাঠি 1 আসনের সাবেক এই সংসদ সদস্য। আহা, শাহজাহান ভাই শুকনার মধ্যে কট খেয়ে গেল। বেচারি জেল হাজতের বয়ে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিল, কিন্তু সেই সুগার বেশি দিন রইল না। এরকম পোল্টিবাজ লোকদের জন্য এরকমই হওয়া উচিত। এরকম একটা ভাসমান টয়লেট থাকলে আর কি লাগে। কিন্তু আমি এইটা ভাবতেছি, প্রকৃতির ডাকে যখন সাড়া দিতে যাবে তখন যদি নিচে কারো মাথা বিনা মেঘে বৃষ্টি হয়ে যায় তাহলে কেমন হবে? পেটের ভিতরে আগুন জ্বলে এটা
বিশ্বাস করেন তো মা? জানি না। হ্যাঁ, এই তো অল্প অল্প ঠান্ডা পড়েছে, আর কিছুদিন পরে খুব ঠান্ডা পড়বে, সে সময় ফু দেবেন, দেখবেন মুখ থেকে ধোঁয়া বের হয়। তাহলে পেটে আগুনটা জ্বলছে বলেই ধোঁয়া বের হয়। মিউজিক। এরকম একটা বুদ্ধিজীবী ভারতের বুকে আছে বলে ময়ূক বাবুর মতো একজন মলম বিক্রেতা সাংবাদিক হতে পারে। পেটের ভিতরে আগুন না জ্বলে ময়ূক বাবুর পাছার পিছনে কিন্তু সব সময় আগুন জ্বলে। ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখেছো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার একটি নতুন পরিবারের সদস্য হয়ে যাও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশেই থাকবেন।